বন্ধুরা, আজ তোমাদের সাথে সাথে আমারও খুব খুশির দিন। দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের মধ্য দিয়ে আমি ইউরোপের ইতিহাসের উপর একটি এমসিকিউ বই রেডি করেছি। মূলত এই বইটি স্কুল সার্ভিস, মাদ্রাসা সার্ভিস ও পিএসসি সার্ভিসের যে পরীক্ষা, সেই পরীক্ষাকে মাথায় রেখে এই বইটি রেডি করা হয়েছে। আশা ছিল বইটি তোমাদের সামনে কোনো পাবলিশারের দ্বারা বই আকারে নিয়ে আসার জন্য, কিন্তু এই মুহূর্তে যেহেতু স্কুল সার্ভিস পরীক্ষার নোটিফিকেশান বেরিয়ে গেছে, যার ফর্ম ফিল আপ চলছে এবং সেপ্টেম্বর মাসে সম্ভবত পরীক্ষা হবে, তো এই মুহূর্তে তোমরা যদি এই ধরনের একটি বই পাও তাহলে তোমাদের প্রস্তুতি অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি। কেননা ইউরোপের ইতিহাসের উপর বাজারে যে বইগুলো আছে খুব একটা ধারাবাহিকভাবে সেগুলোকে মেনটেন করা হয়নি, গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেইভাবে অ্যাড করা হয়নি। আমার বইয়ের বিশেষত্ব হলো এখানে প্রত্যেকটা টপিক থেকে, টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন রেডি করা হয়েছে এবং এক্সট্রা গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেখানে অ্যাড করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, ক্রম অনুসারে এগুলোকে পরপর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আমি ইউরোপের প্রত্যেকটা টপিকের উপর কোশ্চেন রাখার চেষ্টা করেছি আলাদা আলাদা করে। তোমাদের যদি দেখাই, যেমন ফরাসি বিপ্লবের দিকে তোমরা যদি তাকাও, ফরাসি বিপ্লবের উপর আমি মূলত দুটো সেট রেডি করেছি। একটা প্রথম সেটে 119টা প্রশ্ন এবং দ্বিতীয় সেটের দিকে তাকালে তোমরা দেখতে পারবে টোটাল 130টা প্রশ্ন। এই রকমভাবে প্রত্যেকটা টপিকের উপর 100, 120, 90, 80টা করে এরকম করে প্রশ্ন রাখা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কয়েকটা প্রশ্ন আমি দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। যেমন একটা কোশ্চেন এখানে দেখো, এখানে ফ্রান্সের যে মেতেয়ার বলতে মূলত কাদের বোঝায় না, ভাগ চাষি, কিন্তু একই সঙ্গে অন্যান্য চাষিদের কী বলা হয় সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। যেমন রেন্টিয়ার খাজনা চাষি, লাবড়ার প্রান্তিক স্বাধীন কৃষক, কটেজার ক্ষেত মজুর, সাব বা ভূমিদাস, এই যে বিষয়গুলো এরকম করে এক্সট্রা ইনফরমেশান করে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি কর ব্যবস্থার দিকে তাকাও, দেখো টেইলে ভূমিকর, ক্যাপিটেশন উৎপাদন কর, পিটিএমএ আয়কর, গ্যাবেলা, পরপর করে সমস্ত করগুলো দেওয়া আছে। বাজার চলতি বইগুলোতে আমরা কি দেখব, হয়তো 4টে অপশানে 4টে ইনফরমেশান অ্যাড করা থাকবে, কিন্তু আমার এই বইয়ে দেখো এম পর্যন্ত ইনফরমেশান দেওয়া আছে। এই রকমভাবে প্রত্যেকটা প্রশ্নর শেষে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান অ্যাড করা হয়েছে। তোমাদের যদি আরও দেখাই, দেখো এখানে দার্শনিক ভলতেয়ার সম্পর্কে আলোচনা করেছি যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন কোন দার্শনিক, দেখো ভলতেয়ার রিলেটেড সমস্ত ইনফরমেশান এখানে স্টার মার্ক করে করে কিন্তু দেওয়া আছে। দেখো স্টার মার্ক করে করে দেওয়া আছে। তেমনি একইভাবে দেখো এই যে তার বইয়ের নামগুলোও দেওয়া আছে। পুরো সমস্তটাই তুলে দেওয়া হয়েছে। এখানে যদি দেখো এই পাশের সেটটাতে দেখি, এই দেখো যে এর মধ্যে রুশোর গ্রন্থ কোনটি রচনা নয়, রুশোর, দেখো এখানে সব কটা রুশোর গ্রন্থ আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফিজিওক্যাক্ট দেখো এখানে দেওয়া আছে। ফিজিওক্যাক্ট সম্পর্কে আলোচনা, কারা কারা ফিজিওক্যাক্ট, এইদিকে দেখো ফিজিওক্যাক্ট মতবাদের প্রবক্তা, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু এখানে করা হয়েছে। তাদের তাবলো ইকোনমি কাল লেখা, তার সময়কাল। তেমনি একইভাবে যদি আমরা দেখি এদিকে, দেখো সবটাই সুন্দর করে মুক্তোর মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখো
ষোড়শীর অর্থমন্ত্রী, তাদের সবটাই নামটা কিন্তু এইভাবে পরপর করে দেওয়া হয়েছে। এই যে এই কোশ্চেনটা দেখো যে ফ্রান্সের বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে যে কারণটি দায়ী ছিল, কোন কোন কারণগুলো ছিল, সবটাই কিন্তু আমি পয়েন্ট করে 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 দিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা টপিকের উপর কিন্তু এগুলো সাজানো হয়েছে। আমরা যদি আরও কিছু দেখি, অন্য আরও কয়েকটা সেটের দিকে তাকাই, দেখো প্রত্যেকটা টপিক আমি পেজ উল্টে উল্টে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এই নেপোলিয়ান বোনাপার্টের উপর 110টা প্রশ্ন রাখা হয়েছে। শুধু 110টা প্রশ্ন নয়, তার সঙ্গে কিন্তু এক্সট্রা ইনফরমেশনও অ্যাড করা হয়েছে। দেখো এক্সট্রা ইনফরমেশান অ্যাড করা হয়েছে, এদিকে দেখো দেখো এক্সট্রা ইনফরমেশান পরপর করে স্টার মার্ক করে কিন্তু অ্যাড করা হয়েছে। দেখো প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশান সব কটা কিন্তু এরকম করে এক্সট্রা ইনফরমেশান কিন্তু অ্যাড করা হয়েছে। আমি পাবলিশারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, এখনও করে উঠতে পারছি না। তোমাদের কারোর সঙ্গে যদি সেই জায়গাটা থাকে আমাকে একটু হেল্প করার চেষ্টা করো, যাতে বইটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে বই আকারে আনতে পারি। দেখো দেখো প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু অ্যাড করা আছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে আরও কয়েকটা সেট সুন্দর করে। দেখো সব এক্সট্রা প্রশ্ন এবং তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশান স্টার মার্ক করে কিন্তু অ্যাড করা হয়েছে। দেখো এই যে স্টার মার্ক করে কিন্তু অ্যাড করা রয়েছে। প্রত্যেকটা আছে, প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা সেট দেখলেই বুঝতে পারবে। দেখো আরও দেখাচ্ছি, ধরো আরও কয়েকটা সেট দেখাচ্ছি, যেমন এই দেখো ফরাসি বিপ্লব উত্তর রক্ষণশীল ইউরোপ, তার থেকে আমি 100টা প্রশ্ন রেখেছি। এখানে মূলত ভিয়েনা সম্মেলন, শক্তি সমবায়, মেটার্নিক তন্ত্র সব আলোচনা করা হয়েছে। সব এই দেখো সব সব আলোচনা করা হয়েছে। এখানে পরপর পরপর সাজিয়ে দেওয়া হয়েছে, মুক্তর মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখো এই দেখো মেটার্নিক সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান স্টার মার্ক করে করে দেওয়া হয়েছে। কোনো বাজারে কোনো এমসিকিউ বইতে কিন্তু তোমরা এগুলো পাবে না, কোনো বইতে থাকবে না। এমসিকিউ বইতে শুধু 4টি ইনফরমেশানই দেওয়া থাকবে। দেখো সবটাই দেওয়া হয়েছে। আর আমার বইয়ের বিশেষত্ব যে অ্যান্সারটাও আমি অপশানে মার্ক করে দিয়েছি, তোমাকে নতুন আলাদাভাবে খুঁজতে হবে না। দেখো সবটা করে দিয়েছি, সবটা সবটা। এই যে জুলাই ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কেও 100টা প্রশ্ন রয়েছে। এদিকে তাকাও, এই যে মন্ত্রীদের তালিকা, তাদের সময়কাল পরপর করে দেওয়া আছে। এই দেখো পুরোটাই পরপর করে দেওয়া আছে। আমি যদি আরও দেখাই, সবটা তো দেখাতে পারছি না, তাও তোমাদের আরও কয়েকটা সেটে দেখাই। তোমরা দেখলে এই যে জার্মানি ঐক্য আন্দোলন 80টা প্রশ্ন, দেখো উত্তর মতো করে সাজিয়ে দিয়েছি। এর বাইরে প্রশ্ন আসার চান্স খুবই কম। ইতালির ঐক্য আন্দোলন 100টা প্রশ্ন। আমরা যদি আরও দেখি পিছনের দিকে কয়েকটা অন্য দিকে যাদের এই যে এশিয়া আফ্রিকার সাম্রাজ্য 102টা প্রশ্ন, তার সঙ্গে সঙ্গে আরও ইনফরমেশান এক্সট্রা করে কিন্তু অ্যাড করা আছে। দেখো দেখো এই এক্সট্রা ইনফরমেশান অ্যাড করে করে দিয়েছে। যারা বইটা নিতে চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করো। আমি কিভাবে তোমাদের কাছে বইটা পৌঁছাবো সেটাও একটা চিন্তার বিষয়, কিন্তু আমি চেষ্টা করব যাতে তোমাদের কাছে এই বইটা পৌঁছতে পারে অন্তত পরীক্ষার আগে। পূর্বাঞ্চল সমস্যা 90টা প্রশ্ন একদম। আমরা যদি এদিকে দেখি আর ওদিকে উল্টে দেখি, 160-70টা পেজ হবে এপিট উপিট করে। দেখো এই যে রাশিয়ার ইতিহাস 100টা প্রশ্ন। পুরো সবটাই সুন্দর করে করে দেওয়া হয়েছে, সবটাই সবটাই কয়েক বছরের চেষ্টার মধ্য দিয়ে এটা সম্পূর্ণ করা হয়েছে। এই দেখো জার্মানি নাৎসিবাদ 100টা প্রশ্ন, একটা প্রশ্ন তার রিলেটেড সমস্ত ইনফরমেশান এখানে এক্সট্রা মার্ক করে দেওয়া আছে। আর এই বইটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদের পড়তেও কষ্ট হবে না, ফাঁকা ফাঁকা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শান্তি সম্মেলন লাস্ট চ্যাপ্টার, এখানেও 100টা প্রশ্ন করা হয়েছে। দেখো দেখো
এইভাবে পুরো বইটা কিন্তু শেষ করা হয়েছে। যারা বইটা নিতে চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। ধন্যবাদ।